আসসালামু আলাইকুম গাইস, চলুন মোবাইলে কিভাবে বয়স্ক ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার আবেদন করবেন দেখে নেই। তো সর্বপ্রথম আপনি আপনার ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর এখানে সার্চ করবেন MIS bhata.gov.bd। এই যে দেখতে পাচ্ছেন উপরে এসে গেছে, এখানে ক্লিক করবেন অনলাইন আবেদন সমাজ সেবা অধিদপ্তর। তো এখানে ক্লিক করার পর এরকম একটি পেজ পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন নতুন আবেদনকারীর তথ্য, যারা ভাতা পাচ্ছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই। কার্যক্রম, এখান থেকে আপনাকে নির্বাচন করতে হবে আপনি কিসের আবেদন করবেন, বয়স্ক ভাতা, বিধবা ভাতা অথবা প্রতিবন্ধী ভাতা। তো আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি বয়স্ক ভাতা। তো তারপর আরেকটি হোম পেজ এইভাবে আপনার সামনে চালু হয়ে যাবে। তো আমি ডেস্কটপ ভার্সন না করে মোবাইল ভার্সনেই আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি এখানে দিবেন, যার জন্য বয়স্ক ভাতার আবেদন করবেন তার জাতীয় পরিচয়পত্রের নাম্বারটা এখানে দিয়ে দিবেন। নিচে দেখতে পাচ্ছেন জন্ম তারিখ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এরকম ক্যালেন্ডারের মতো ওপেন হবে। তো এখান থেকে আপনি জন্ম তারিখটি সিলেক্ট করে দেবেন। প্রথমে জন্ম সাল সিলেক্ট করে তারপর জন্ম মাস, তারপর হচ্ছে জন্ম তারিখটি। তো সিলেক্ট হয়ে গেলে এবার এই যে যাচাই করুন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এই যে ফর্মটা আছে এটা আমাদেরকে ফিল আপ করতে হবে, এটাই আমাদের কাজ। প্রথমে বৈবাহিক অবস্থা, এখান থেকে বিবাহিত দিচ্ছি। তারপর হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, নিরক্ষর দিচ্ছি আমি। কানার সদস্য পুরুষ, একজন, মহিলা যে কয়জন আছে দিয়ে দিবেন। হিজড়া যদি থাকে তো দিবেন, না থাকলে নাই। তারপর হচ্ছে পেশা, কর্মহীন, বার্ষিক আয়, এখান থেকে 24,000 টাকা দিচ্ছি বৎসরে আয়। তারপর এখান থেকে আংশিক কর্মক্ষম, মানে কিছু কিছু কাজ করতে পারে এরকম আর কি। আচ্ছা, তারপরে যাচ্ছি পরবর্তী ধাপে। এখান থেকে পূর্বে কোনো ধরনের ভাতা উনি পান কি না সেটা জানতে চাইছে, তো আমি নাই দিচ্ছি। তারপর হচ্ছে বাসস্থান, উনি কি ভাড়া থাকেন না নিজস্ব, তো আমি নিজস্ব দিচ্ছি। তারপর হচ্ছে মালিকানা, দেখতে পাচ্ছেন 0.50 একরের নিচে দেওয়ার পর এবার বর্তমান ঠিকানা দিতে হবে। এখান থেকে প্রথমে বিভাগ, তারপর জেলা, তারপর হচ্ছে উনি যে অবস্থান করেন সেই এলাকাটা কি ইউনিয়ন ভিত্তিক না পৌরসভা ভিত্তিক। এখান থেকে যদি শহরে বাস করে থাকেন তাহলে পৌরসভা দিবেন বা সিটি কর্পোরেশন, যেহেতু গ্রামে থাকেন উনি, আমি ইউনিয়ন দিচ্ছি। তারপর হচ্ছে উপজেলা এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপর হচ্ছে ইউনিয়ন সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে ওয়ার্ড নাম্বার, তারপর হচ্ছে পোস্ট কোড, এরপর হচ্ছে গ্রাম বাড়ি, এখান থেকে আপনি গ্রামের নামটি দিয়ে দিবেন। এরপর এই যে দেখতে পাচ্ছেন এখানে ব্যাংকের নাম, নগদ সেটেলমেন্ট অ্যাকাউন্ট, অর্থাৎ একটা সচল নগদ অ্যাকাউন্ট নাম্বার এখানে দিতে হবে। নাম্বারটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর এবার এখানে মোবাইলের মালিকানা নির্বাচন করুন। এখানে উপকারভোগী নিজেরও দিতে পারেন অথবা পরিবার সদস্যের নিকটাত্মীয়ের অন্য ব্যক্তির মোবাইল নাই, যেখান থেকে যে অপশানটি তার জন্য প্রযোজ্য সেটি সিলেক্ট করে দেবেন। আমি পরিবারের সদস্যের সিলেক্ট করে দিলাম। এখন হচ্ছে স্থায়ী ঠিকানা। তো স্থায়ী ঠিকানা যদি একই হয় তাহলে যে একইয়ের ঘরে একটা সঠিক চিহ্ন দিয়ে দিবেন, তাহলে অটোমেটিক ফিল হয়ে যাবে এই ফর্মটা। এরপর হচ্ছে এই বাসগৃহটি আপনার নিজস্ব কিনা, এখানে নিজস্ব, খানা প্রদানের বয়স, তারপর হচ্ছে খানায় শিশুর সংখ্যা, স্বামী বা স্ত্রীর সর্বোচ্চ ডিগ্রি সম্পন্ন, এখান থেকে নিরক্ষর দিচ্ছি। খানা প্রদানের শিক্ষা 5ম শ্রেণীর নিচে, খানা প্রদানের পেশা কর্মহীন বেকার, খানায় বসবাসের জন্য কয়টি কক্ষ ব্যবহার করে, অর্থাৎ রুম কয়টা, আমি একটা দিচ্ছি।
এখানে বিদ্যুৎ আছে কিনা, এখানে হা দিচ্ছি। তারপর হচ্ছে খানায় পৃথক খাবার ঘর আছে কিনা, এখান থেকে না দিচ্ছি। পৃথক রান্নাঘর আছে কিনা, না। আপনার প্রধান ঘরের দেয়াল কিসের তৈরি, টিন ও কাঠের দিচ্ছি। ছাদ টিন ও কাঠের। কী ধরনের পায়খানা ব্যবহার করে, তো স্যানিটারি ল্যাট্রিন দিচ্ছি। খাবার পানির উৎস টিউবওয়েল দিবেন। তারপর হচ্ছে আপনার কানার কোনো সদস্য কৃষি শ্রমিক হিসাবে, কৃষিখাতে শ্রম, নিজস্ব জমি 0.50 একরের নিচে। এবার আপনার মালিকানায় কি কি আছে, আমি দিলাম একটা নলকূপ, বৈদ্যুতিক পাখা, মোবাইল ফোন। তারপর এই পাশে এসে এখান থেকে আসবাবপত্র দিয়ে দিবেন। তারপর হচ্ছে বিদেশ থেকে কোনো সাহায্য পেয়েছেন কিনা, বা এই ফ্যামিলির কেউ বিদেশে থাকে কিনা, না দিচ্ছি আমি। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর কোনো অনুদান পেয়েছেন কিনা, এখান থেকেও না দিচ্ছি। তো না দেওয়ার পর আপনার ফর্মটা মোটামুটি ফিল আপ হয়ে গেছে। এখন এই যে সংরক্ষণ করুন বাটন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। তো সংরক্ষণ করুন বাটনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার আবেদনটি সফলভাবে গৃহীত হয়েছে। এবার এই যে প্রিন্ট করুন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে 3 ডট মেনুতে ক্লিক করবেন, ক্লিক করে সেভ করে নেবেন। এই দেখতে পাচ্ছেন সেভ সাকসেসফুলি। তো আশা করি মোবাইলে কীভাবে আবেদন করবেন পুরো বিষয়টি বুঝতে পারছেন। আবারও দেখা হবে নতুন কোনো বিষয় বা নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।